কোচবিহার আইটিআই কলেজ থেকে তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক ছাত্রছাত্রীদের কাছ থেকে স্পট কাউন্সিলের নামে গত 15 বছরে কোটি কোটি টাকা তুলেছেন, এমনই অভিযোগ তুললেন এবিভিপি নেতা দীপ্ত দে। তৃণমূলের জেলা সভাপতির বিরুদ্ধে এমনই অভিযোগকে ঘিরে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছে। তৃণমূলের যিনি জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, আমাদের কারো কাকু বা কারোর জেঠু এরকম বয়স হবে। তিনি বা তারা প্রতিনিয়ত এই আইটিআই এ আসতেন। আসার পরে তারা কি করতো, এখানে স্পট কাউন্সিলিং এর নামে মানে মোটামুটি একটা ভালো সংখ্যার ছাত্র ছাত্রীদের থেকে 20 থেকে 30, কখনো 40, কারো কারো থেকে 50-60 হাজার টাকাও নেওয়া হয়েছে। তো সব মিলিয়ে যা বুঝতে পারলাম, লাস্ট এই 15 বছরে কয়েক কোটি টাকার দুর্নীতি এখানে হয়েছে। সরাসরি টাকাটা ওরা তুলতো না, এখানে আলী এবং কি নাম ভাই আর কে ছিল, বিবেক, আলী এবং বিবেক, ওদের ডান হাত বা হাত যারা ছিল তাদের মাধ্যমে টাকাটা এখান থেকে তুলিয়ে ওরা ভাগাভাগি করে নিত। আমি যতদূর মানে শুনেছি, এরকম শুনতে পারলাম যে অভিজিৎ দেব ভৌমিক হিপ্পি। আপনারা একবার খেয়াল করবেন যে ওনার মাথায় চুল নেই, ওনার মাথা থেকে চুলটা উঠে গেছে। আমি যতদূর শুনেছি এই আইটিআই কলেজ থেকে উনি যে টাকাটা তুলেছেন, সেই টাকাটা তুলে বাইরে কোথাও গিয়ে ওনার ওই মাথার যে চুলটা লাগানোর যে চেষ্টা উনি বারংবার, মানে এটা আমি শুনেছি যে 26 ইলেকশনে জিতে গেলে এই কলেজের থেকে টাকাটা নিয়ে উনি ওনার চুলটা লাগাতেন। তো এই যে ওনারা এই কাজগুলো করেছেন বা করতেন, তো ছাত্রছাত্রীরা তাদের দাবি যে তারা সেই টাকাটা পুনরায় ফেরত চাইছে। তো আমরা আমাদের দিক থেকে ওদের সঙ্গে কথা বলবো এবং আইনি দিক থেকেও যদি কোর্টেও যেতে হয় আমরা কোর্টেও যাব। এবার অভিজিৎ দেব ভৌমিকের মাথায় কি করে চুল গোজাবে তার দায়িত্ব যদি এই ছাত্রছাত্রীদের নিতে হয়, তাহলে তো ভয়ঙ্কর দিক। তো এইসব বিষয় আমাদের কাছে উঠে এসছে।